হযরত উমরের কাছে একদিন এক বিচার আইল, দুই ভাই আসামি দরিয়ে নিয়া উমরের কাছে দিলা। এক বেটার ফলর বাগানো গিয়া উঠে খাইলার ফল, আর বেটায় মাসলো ইটা উঠরে সরাইবার লাগে গিয়া পড়ে গেছে উঠোর মালিকর মাথাত, বেটা মরি গেছে। অ্যাক্সিডেন্ট ইলা মানুষ মারলে আল্লাহ কাতলো খাতা হিসাবে মাফ দিবা। মুসা নবীর আল্লাহ মাফ দিছন। ও দাখালাল মাদিনাতা কই আয়াত একটা আছে কোরআন শরীফ, হযরত মুসার আল্লাহ মাফ দিছন। মুসা একবার ফেরাউনের মানুষে ঘুরে এক তাবড়ে মারি দিছিলেন। বাক্কা লম্বা ঘটনা। একদিন ফেরাউনের মানুষে গিয়ে মুসা নবীর এক মানুষরে খালি মারে, ডাক দি কইলে, ও মুসা নবী দেখ রায় না নি গিয়ে আমারে মারিলার, তাই বিচার করাত লাগছন। মুসার হাতর একটু টেম্পার বেশি আসলো, তোরা প্রেশার বেশি ভরি গেছে, এক তাবলে শেষ। কত শক্তি আসলো মুসা নবীর। মরিয়াল্লে চিন্তাত পড়ি গেলা, মুসা খালি খান দিতে, ও আল্লাহ আমিনু মানুষকে মারিলিছি। আওয়াজ আইছে, আল্লাহ কইলা, ও মুসা আমি সারা দেখি আর বুঝি আর আল্লাহ তো নবীর লাগি মাত। ও মুসা আওয়াজ আইছে গায়েব থাকি, আমি আল্লাহর যাতে সব দেখি আর তুমি তো উপকার করাত লাগসলাই, গেছলাই ওখান বাঙ্গানি যে বেথালা করিচ্ছ খোড়া হইনানি কোনো সময় বিচারও গিয়ার তুমি বেশি খোড়া করে দিছ আর মরি গেছে। তবে আমি মাফ দিমু তোমারে, কিয়ামতর দিন মাফ পাইবাই, তবে একবার তুমি ইকানোর জবাবও দিবাই। দোয়াই আল্লাহর বুধবাইত রায় আল্লাহ কইসন তুমি একবার জবাব দেওয়া লাগবে। হে আইয়া কিয়ামতর দিন আমার কাছে বিচার দিব, মুসা আমারে মারছন, আমার জীবন নষ্ট করছন, তখন তোমার তারে আমি সান্ত্বনা দিমু, ফয়সালা দিমু, তোমারে মাফ দিমু, কিন্তু জবাব দেওয়া লাগবো একবার গিয়া। দোয়া এলো মুসা আবো চিন্তা। মুসা নবীর হিস্টোরি দেখলাম, মুসা নবী চিন্তা করি মরি যাইতা, কিয়ামতর দিন কিতা জবাব দিতাম গে সরম বেবুলে খাম বলাই দিছি। ইলা ওই যে অ্যাক্সিডেন্ট হতা, ওই যে অ্যাক্সিডেন্ট হয়, তো এই বেটায় উঠোকু মারাত লাগছে আর হরি গেছে গিয়া হো বেটার মাথাত, উঠোর মালিকর মাথাত, আর বেটা হরিয়াও মরি গেছে। আর দুইও বাইয়া আসামি দরিয়া উমরের খেদমত গিয়া হইলা আসামি লইয়া আইসি, গিট দি ইটা মারিয়ে হাতর দি ইটা মারি আমরা বা মারি দিছি। উমরে কইলার হাসানি বলে জিও হাসা, তবে ইলা না আমি আসলাম উঠো আর হরি গেছে তান বাপর মাথাত, বুঝাইছেন বেটা আসা মাতিছি। ও সময় দুইও বাইরে হইল, বা আইকে তো হাদা করি মারছে না, তুমি তার মাফ করিতে পারি বলে, না না হত্যার বদলা হত্যা, হত্যা চাই। কি সুন্দর বুঝাইতে রায় বলে, এক কাজ করো, বিচার তো এখন না, কিছু সাক্ষী লাগে, প্রমাণ লাগে, কোর্টে তো বিচার করতে হলে সাক্ষী টান না নি, তবে আমি যাচাই করি এটা সাক্ষী তো তুমি তাই খালি আর খেয়েও নাই, আমি কিছু যাচাই করি, তুমি অন্য তাকে যাইতে পারতাই নাই, কারণ তুমি গেলে তোমার জামিনদার লাগবে। ও দোকা উমরে হৌ জমানা জামিন চাইছ, আমরা আসামি ওগুলোর বেইলার ওই নানিবা, জামিন না হইলে কোনো কোর্টে দেয়নি না। উমরে ওই সময় কইসন জামিনদার লাগবে, এখন জামিন খেয়ে ওই তো খানো আউরি বেটা খেয়ে কারছি নে। উমরে কইলা তুমি অন থাকো। আসামি উঠিয়া কইল, ও উমর আপনি আমার বিচারক, আমি আসলাম একটা বাগানর মালিক, আমার বাগানর উঠে খাইলার গতিকে উঠতে মারার লাগিয়ে বিপদী বনি গেলাম। ঠিক আছে আপনি আমার সঠিক বিচার করবা, আমি মিছা কথা কইতাম না। উমর তবে আমার একটা বার বাড়ির যাইবার সুযোগ দাও বলে, কখনো না, তোমার জামিন নাই, জামিনদার না হইলে দিতাম নাই, তোমার বাড়িত খবর পৌঁছাইমো, তোমার বাইন তোর বাই আসন্নি বলে তোমার বাইরে তুমি খবর দেও বলে কিলা দিতাম, মানুষ কম আসলা। একটা বার উমর আমার বাড়ির দেও বলে কিতা বলে, উমর জানিয়া রাখক আমি জানি না, হয়তো আপনি যদি হত্যার বদলা যদি আমার হত্যার আদেশ দিলেন, আমি তো মারা যাইমু, আমার বাইর কিছু সম্পদ আমার কাছে আমানত আছে, আমার বাইর সম্পদগুলা বাইরে সমঝাইয়া আমি ঘুরিয়াই আমি আইবু রবা। ই কথা শুনিয়া দারো এক সাহাবি আসলা আবু জর, তাইন কইলা আমি জামিনদার উমর। উমরে কইলা তুমি আন্দাজি আনা পরিছ বেটার কিতা জামিনদার, যদি আসামি আয় না তুমি নো বিপদী হইবা বলে, ঠিক আছে কোনো অসুবিধা নাই বলে, কিতার লাগে তুমি জামিনদার হইলা, কিতা অত দয়া বলে, ইলা মানুষ বাক্কা কদিন থেকে পাইছি না, তার বাইর আমানত সমজানির যার আমরা ইলা আসি না কোনো বাইর মাল মারিও দিই। হ্যাঁ ইসু আলাইহিস সালামর বাইয়ে দিনে কুয়া ফলাই দিছ, হ্যাঁ সেবে মারি দিন নানি, ইগু তার বাইর মাল ওখানে সমজানির যার, ইগু কতবেলা মানুষ, ইগু কোনো বাগিব নি, ও আমি জামিনদার বুঝাইছেন, যাও রব ছাড়িয়া দিলাইলা শেষ। হে বাড়িত গেছে, তার বাইর সম্পদ সমঝাইয়া কইছে, রে ভাই আমি বিপদী হলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হেও আসছে বাইও আসছে, আসার পরে ইয়া হাজির হইছে। কুমার দেখে অবাক, হাসাও তো আসামি হয়ে গেছে। আবু জর খুশি হইলাম, দইও বাইরে খবর দিলা হজরত উমরে,
হি দুইজন আসছেন, বিচার আরম্ভ হয়েছে, প্রথম ট্রিটমেন্ট লো আরম্ভ হইল। তখন সেই আসামি ব্যক্তি তার বহু আগে জেলা কইসল কইছে। লগে লগে হজরত উমরে কইলা ও দুইও বাইরে কইলা, অবা তোমা তান্ডে কইয়ার এই মানুষটার এক ভুল হয়ে গেছে গিয়া, ব্যতিক্রম হয়ে গেছে গিয়া, ইচ্ছাকৃত অবস্থায় করছে না। তুমি তেন দুইও বাইয়ে তারে আল্লাহর রাস্তে মাফ দিতে পারো না নি? যদি মাফ দিলাম আমিও ছাড়ি দিব, তারে আল্লাহ কিয়ামতের দিন হল আল্লাহ ছাড়ি দিবা, দুনিয়া তাকে মাফ লাগবো। তুমি তেন মাফ দিলাও বাফর হত্যার বদলা, আমিও মাফ দিলাইম, আল্লাহ তারাও মাফ দিলাইবা। ও সময় ই কথা গান শুনছন। উমরে কইলা দুনিয়ার যদি কোনো মানুষের দুঃখ দিলায় আর ই মানুষে যদি মাফ দে না, তাহলে কিয়ামতের দিন ছুটিয়া যাইতে পারতো নাই। ও সময় দুইও বাইয়ে শুনিয়া কইলা, যাও ও উমর, আপনি আমরার বিচারক, আমরা দুইও ভাই মুসলমান হিসাবে, আমরার জাতিগত এক ভাই হিসাবে ইমানি হাইসিয়তেই বাইরে আমরা মাফ করিয়া দিলাইলাম। লগে লগে উমরেও ছাড়ি দিলা, মাফ দিলাইছন। আর উমরে কইলা, যাও তুমি বাঁচিছ, কিয়ামতের দিন তোমার আল্লাহ আল্লাহ ছাড়ি দিবা। সুবহানাল্লাহ। এর কারণে বিচার নবীজিয়ে কর্তা, উমরেও কর্তা। নবীজির কাছ থেকে উমরে সঠিক বিচার শিক্ষণ, সঠিক বিচার করিয়া যাইতা। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি করজ সম্পর্কে সে মাতিছে, যার কারণে করজ এমন একটা জিনিস, ঋণ আমরা দেশ থাকি কোন খেওরের কাছ থাকি আমরা আনি না ঋণ আনলে আমরা এগু সঠিক সময় ডেট করিয়া আনলে দেওয়ার চেষ্টা করতাম। আমরার দেশ কিছু কিছু জায়গা শোনা যায় ঋণ কোনো মানুষে নিলে আর ঘুরাইয়া দেওয়ার কোনো চিন্তা নাই, ঋণ নিলা আর দেওয়ার কোনো মাতও নাই, খুঁজিলে আরও উল্টা গরম, বুঝাইছেন নি? ইখান বুঝরাও না ফরর হক ই খবরও নাই, সব গুণ আল্লাহ মাফ দিব, ফরর হক আল্লাহ মাফ দিন না, সব গুণা মাফ হইব, ফরর হক মাফ হইত না। অবাই মুসলমানের লাগি প্রায় জায়গার মধ্যে আছে, প্রায় জায়গার মধ্যে দেখবা দোকান নকলর দোকানদার হলে হইতরা অনেক টাকা পাইতাম, আমরার মানুষে দেই না। আমরা হয়তো বুঝিয়ার না, অনেক দোকানদারের কাছে 7,000, 2,000, 5,000, 14,000, 20,000 এগুন ঋণ আমরা মারার চেষ্টা করতাম। আমরার কর্তব্য ভাই, যদি নিজে মারতাম পারছি না, মুখ দিয়ে ছুটাইতাম পারছি না, আওলা দখলরে কইয়া যাইতাম, আওলা দখলর হক কইল বাবার ঋণ মারতাম। আওলা দখলে কইবা কিতাল লাগি মারতাম, আমরা মনে মনে কইতাম আর বাবা আপনার বাড়ি তুইয়া গেছন, বিটা তুইয়া গেছন, বন্ধ জমিন তুইয়া গেছন, গাড়ি তুইয়া গেলারে, ওরে আওলাদ তোমরা সারাই মিলিয়া বাপর ঋণ গুনতা খেনে মারো না, ই ঋণের দাবি কিয়ামতের দিন ছুটাইতে লাগব। জ্যোতির কোনা আওলাদ হয়ে গেলে একবারে সারা ঋণ ছুটাই লাইব। আমি একটা দুনিয়বী ঘটনা নিয়ার কিতাবই নাই, আল্লাহর এক বন্দা বহুত টাকার ঋণ করি লাইছিল, কিন্তু ঋণটা কিন্তু মারতে পারে না, গরিব মানুষ। বেটা রইল গিয়া 7 ছেলে 1 মেয়ে, স্বামী স্ত্রী 2 জন, টোটাল ফ্যামিলির মধ্যে 10 জন মানুষ, বহুত টাকা ঋণ করছে, কিন্তু ঋণ গুণ মারে না। ঋণদার বাড়িতে খুঁজে বেটা লুকাই যায়, ইলা ওই রানি কোনো সময়। একদিন যে বেটার টাকা ঋণ মারতো, বেটা কিন্তু গরিব মানুষ বাড়িত নাই, আইসে ঋণ ফানেওয়ালা ফাওনাদার বেটাই এক ডাক দিছে, বাড়িতে আসনি? গড়ের ভিতরে উপযুক্ত 1 মেয়ে, 7 ভাই 1 বোন। উপযুক্ত বইনে কইল, আপনি কে? বলে আমি তোমার বাপর ফাওনাদার আইসি গো, তোমার বাপ কই? মেয়ে উঠিয়া কইল, আমার বাপ তো বাড়িত না, আসমানোর মেঘ বন্ধ করা। যেমনে শুনছে বেটা কই রিগিটা কিতা কই পাগলনি না কিতা কইল গো মা কিতা কইরা, তোমার বাপ গড় নাইনি? বলে না, আসমানোর মেঘ বন্ধ করাত। ইতা কিতা কইলা বাচ্চা, তোমার বাইয়ান কোন কয় কৌসান? বলে আমার বাইয়ান 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। ইতাও আসানক না যায়। বলে মা গো তুমি থোড়া আমার দিকে আওসাইন, বলে আপনার দিকে গেলে আমি বিপদগ্রস্ত হইম। ও সময় আল্লাহর বান্দা কইল, গবন আল্লাহর বান্দি শুনো, তুমি 3 খান কথা কইছ, বড় আসানক, 3টার অর্থ কিতা আমারে কও দেখি। প্রথম কথা খানটা কৌসাই, তোমার বাবা আমার ঋণ মারতে পারডা না, তোমার বাবা কিলা আসমানোর ব্যাগ বন্ধ করি লাইবা। মেয়ে কইল, আমার বাপর যেন ঋণ আছে, অর্ধেক দাবি ছাড়তে ও কথা খানের উত্তর কইলি, বুঝাইছে? বেটা কইলে, যা বা কত টাকা গেছে, হ্যাঁ এটা তো কথা পাইতাম না, আল্লাহর হাওলা। আচ্ছা দেখি ছাড়ি দিলাম, যাও, অর্ধেক দাবি নাই, ফুনাও ওখান কিতা ইকা। মেয়ে উঠিয়া কইল, বলে শুনক কয়া, আমার বাবা তো বড় অভাবী মানুষ, গরিব মানুষ, আপনার তো ঋণ মুক্ত হইতে পারছেন না, ঋণ মারতে পারছেন না। আমার বাবা গেছেন গ্রামও এক বাড়ির চাল চাবাত,
ও কারণে আমি কইলাম আমার বাবা গেছন আসমানের মেঘ বন্ধ করাত। সাল চাইলে মেঘ বন্ধ নেন কইছে, হ্যাঁ পানি পড়া বন্ধ হয়ে গেছে, আসলে তো মেঘ বন্ধ হয়ে গেছে। এটা কইল দেখ রাইনু সাধারণ এক মাহ তার আধা শেষ, পয়সা না, পয়সা তো আধা খান শেষ। আচ্ছা গো আরে খান কথা কইলা, এক মরা খাইয়া 7 মরা জিতা করা, যেটা কিলা মরা তো খাওয়া তো যাইজ নাই। বলে শোনক আমি কইছি ও বাকির ভাই, আমার বাবার উপরে অর্ধেক ঋণর দাবি রয়েছে, যদি শাড়ি দাও তাহলে কইম, নতুবা আমি কইতাম না। ইকান বলে কইলাও শাড়ি দিলাম, কইলাও আর খাম নাই ঋণ নিবা, পয়সা এগুলো নিবার কইলাও হতাঘাত। ও সময় সে উত্তর দিল বলে কিতাব মহিলাটায় কইল আমার বাইয়াইন তো বাইয়াইন হইলা গিয়া 7 জন বন্ধ দেখছেন নানি, দান ধরার পরে গো তাকে জিতা বলে হা, অগো খাটার পরে মরি যায় নানি বলে হা। ও আমার বাইয়াইন তরে আমি চাউল রান দিয়ে খাওয়াইয়া দিছে, ও কইলাম 1 মরা আর 7 বাইয়ে 7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রোয়াত। ও কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা খরাত। এটা সত্য নানি কইছা বেটা কইল রে, তো বড় আখল আলাই ফুড়ি গুয়ে। আচ্ছা হোক তুমি ওদিকে তুড়ে আসো চাইন, তুমি তোমার খোয়ার পরে কইলা 10 জন মানুষ বিপদী হইবাই, ইকানোর অর্থ আমি বুঝলাম না। কইল আমি একজন উপযুক্ত মহিলা, আপনি আমার লাগি বেগানা, কথার প্রসঙ্গে আপনার লাগি আমি পর্দার হালতে কথা কইয়া আপনার নিকটে যাওয়ার আমার কোনো অধিকার নাই। আমি আপনার যদি নিকটবর্তী হই, আমিও গুনাহগার, মা বাপ গুনাহগার, 7 ভাইও গুনাহগার হইবা। কারণ আমার একজন যুবতী মহিলা হিসাবে বাড়ির মধ্যে রাখিয়া গেছন, আমার জন্য পর্দা করা হইল গিয়া বিশেষ জরুর। আমি আপনার সামনে যদি প্রকাশ্য যদি যাই তাহলে আমি গুনাহগার হইমু, আমরা গোটা ঘরের মানুষ গুনাহগার হইমু। যার কারণে আল্লাহর বন্দেগান ফরর হক যেটা আছে, দোকানদার হকলর খেওর আছে, বনির হক, ওগুলা দয়া করিয়া জীবনে মারার আমরা চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতাম। ভাই মুসলমানের জন্য আল্লাহ কোরআনের মধ্যে কইছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত, তুমি তার নামাজ রে কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে তুমি তার নামাজ রে আদায় করো। দিনের বেলা 3 গাসাকুন দি অন্ধকার, আর দুলুকুন দি দিন, দিনত 3 জুহর আসর মাগরিব, গাসাকিল লাইল অন্ধকার 2 ওয়াক্তর নমাজ। এই দিন এবং রাত 5 ওয়াক্তর নমাজ জীবনে আপনার আমার ফরজ নমাজ আদায় করতে লাগবো। ফরজর লাগে ওয়াজিব আছে, উইতির নমাজ, ওয়াজিব নমাজ আরও আছে বলে ঈদর নমাজ। এখন দেখো 5 ওয়াক্তর ফরজ, ফরজ হইল গিয়ে আল্লাহর খাস হুকুম, সুন্নত আর নফল, সুন্নত আর নফলের মধ্যে সামান্য ব্যবধান। সেই সুন্নত নফল আদায় করলে ফায়দা কতটুক দেখো, আমি উদাহরণ দিয়ার আমরা দেশের বাইন বেঙ্গালুর যাই, মিডিল ইস্টও যাইনি না, যাওয়ার পরে একটা কোম্পানিত বা কোনো হোটেলও ডিউটি আছে কত ঘন্টা বলে 12 ঘন্টা। 12 ঘন্টার পরে আমার বাইয়ে দেখবে আরও 4 ঘন্টা ওভার ডিউটি করার বলে, এখানে ওভার ডিউটিটা করলে আরও তোরা টেকা ফাজিল রুজি কর্ম, আমার জীবনে ফায়দা হইব, কম দিনে টেকা বানাইম। ঠিক হলে আল্লাহর ফরজ নমাজ আদায় করিয়া নফল নমাজত যখন আল্লাহর বান্দা বান্দিরা অগ্রসর হইছিবা, তখন আল্লাহর বান্দা বান্দিরা কম সময় আল্লাহর ইবাদত বন্দেগী করি আগুয়াই যাইবা। এর কারণে নফল ইবাদতর দ্বারা আল্লাহর জাত বড় খুশ রাজি হন। যারা নফল নমাজের প্রতি বেশি অগ্রসর হয়ে যাইবা ফরজর পরে, এরারে আল্লাহ জমিনে বড় সুখ শান্তি দান করেন। এর কারণে দেখুন জানি এক গুঁড়ো মানুষ গরব বইয়া বইয়া খাইতরা, এরারে আল্লাহ গরর মধ্যে বইয়া নিয়া খাওয়াইতরা রানি। কিছু মানছে আল্লাহরে ডাকিয়া ওলা আল্লাহ রাজি করছেন, ওলা সাধক করছেন, এরারে বইয়া নিয়ে মানছে খাওয়াইতরা, হ্যাঁ বইয়া নিয়ে খাওয়াইতরা। এক বেঠায় গেছে গিয়া বাড়িতে কি বার হইয়া কইল, আর এটা কিছু জঙ্গলও যাই গিয়া আল্লাহ আল্লাহ করি, ইয়া বাড়িয়ে করে আর না, বাড়িয়ে করে আর না, জঙ্গলও গিয়ে আবাদত করতো, করার লাই গেছে গিয়ে হন এবাদত করাত লাগছে, খানি তো ছাড়ি গেছে, যেটা নিসলো নাই, আর উপাস রইয়া শরীর অচেতনিয়া পড়ি রয়েছে, তাতো খবর লাগিছে। হরিণ শিকারী হলে মশা উষা লিয়া যায় নানি জঙ্গল, হরিণ শিকারী জঙ্গল গেছেন গিয়া দেখুন একটা মানুষে গু ফোড়া আরে জানে লড়ের, কিন্তু আর মুকুক নাই, মানে জবান নাই। এরা কোনো চুরো চামচ দি ছুটাইয়া, মানে দাঁতর খবর ছুটাইয়া থোড়া ফানি মুখত দিয়া সজাগ করিয়া বিরনিরন খাওয়াইলা।
ও বেটায় কইল রে ভাইয়াই আল্লাহ খাবার নেওয়ালা হইলে রে ভাই দাঁতর খবর ছুটাইয়াও খাওয়াই বুঝবাইছে বলে কিলা বলে ও আল্লাহ আল্লাহ রে ভাই জঙ্গলে গেছে হনেও আল্লাহ বিরোধীর মশা খাওয়াইছি হ্যাঁ জঙ্গলে গেছে জাত বেটা তো মরছে না তো খাওয়াইছেন না আল্লাহ যা কিরো খাওয়াইছেন তো ওর আল্লাহ রে ভাই আল্লাহ এমন এক জাত ও জঙ্গলে খানি নাই বেউসিয়া হরি রইসলাম সামস্তি বেড়াইতে দাঁতর খবর ছুটাইয়া খাওয়াইতে এটা হারা আল্লাহ খাওয়াইছেন মার ঠিক যার কারণে আল্লাহ রাজি করার প্রয়োজন আল্লাহর সাধনা করক্কা আল্লাহর রাজি করার চেষ্টা করক্কা বাইরে জিন্দগির মধ্যে নবীজির কাছে একজন ব্যক্তি আসলো আরাবি আতা আরাবিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আরাবি আসিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ফাকালা দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমার ওলা একটা আমল শিখাইয়া দেন যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি নবীজি কইলা ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহরে কখনো শরীক করিও না মানে শিরকি গুনাহ লিপ্ত হইও না ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা ওয়া তাসুমা রমাদান সাতটা আমলের কথা আল্লাহর রাসূলে কইছেন কয়টা আমল সাতটা ইন ফার্স্টটা কইছেন না যাকাতের কথা কইছেন না আল্লাহরে শরীক করিও না এক আল্লাহ মানিও নামাজ সময় মতো পড়িলাইও আর যাকাত ফরজ হইলে আদায় করি আর হজ করি রমজানের রোজা রাখিও হজর কথা কইছেন না ও যাকাত কইছেন হজর কথা কইছেন না ও সাতটা আমলের কথা কইছেন ই ব্যক্তি এরাবি শুনিয়া আল্লাহ রসুলর ই কথা শুনিয়া রসুল্লাহর হাত রাখিয়া কইল কালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আলা বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়ালা আনকাসু মিনহু ইয়া রাসূলুল্লাহ আমারে যে সাতটা আমলের কথা কইছ এটা কি আমি কমাইতামও নাই আমি বাড়াইতামও নাই বাড়াইতামও নাই ইয়া রাসূলুল্লাহ কসম আমি আল্লাহর খাইয়া কইয়া এটা কি বিলকুল কমাইতাম না বাড়াইতাম না হইয়া নবীজির কাছ থেকে যার কি রানা নবীজির পাশে আরো কিছু সাহাবী হল আসলা এই সাহাবী হলে উঠিয়া কইন ফালাম্মা ওয়াল্লা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুরু ইলা হাযা ও আমার সাহাবী হল রে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও ও যে মানুষটা যার সেই মানুষটা জান্নাতি যার সুবহানাল্লাহ আবার নবীজি ফরমাইন মান সাল্লা রাকাতাইন মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি ফরমাইন কেউ যদি নামাজ 2 রাকাত দি উদাহরণ দিছেন ওলা যদি নামাজ পড়েন দিল আল্লাহ মুখা করিয়া দুনিয়াদারি সব কিছু বিরত রাখিয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্য যদি নামাজ পড়েন 2 রাকাত নামাজ পড়েন নবীজি উদাহরণ দিতে 2 রাকাত কইছেন খারাজা মিন যুনুবিহি ওলা গুনাত তাকি মানুষ পাক হইব কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু এরা মায়ের কুলে জেলা শিশুর সন্তানর লাগান নিষ্পাপ হয় ঠিক তেমনিভাবে তারা একবারে নিষ্পাপ হয়ে যাব সুবহানাল্লাহ এর জন্য নামাজ পড়লে মানুষের জিন্দগির মধ্যে গুনাহ মাফ হয় জুমার দিন 7টা সুন্নতর প্রতি খেয়াল করবা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন সূরা জুমার ব্যাখ্যা টানছেন 7টা সুন্নত হইল জুমার দিন 1 নম্বর হইল সুন্দর করিয়া গোসল করা জুমার দিন কিছু আমরা মানুষের তাড়াহুড়া করি আউরি গোসল করিয়া মসজিদে যাই গিয়া ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন জুমার দিন তুমি তান ওলা গোসল করিও জেলা ফরজ গোসল করা হয় ফরজ গোসলের উপরে গুরুত্ব থাকতো আমরা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু যখন জুনাবতওয়ালা হইবা স্বামী স্ত্রীর উপরে গোসল যখন ফরজ হয়ে যাইব সূর্য উঠার আগে গোসল করক্কা কোনো বাধা নাই কারণ সামনে আরেকটা ফরজ হইল গিয়া ফজরের নমাজ এর আগ মুহূর্তে গোসলটা আদায় করিলাও হঠাৎ ব্যতিক্রমে কেউ ঘুমাই গেছেন গোসল আদায় করতে পারছেন না অজুর হালতে থাকার চেষ্টা করক্কা তৈয়মুম করিয়া থাকার চেষ্টা করক্কা যত জলদি পারন গোসলটারে আদায় করতাম ইলা তাহাত ক্ষতি কিতা দেখেন নবীজি অন্য হাদিস শরীফের মধ্যে আইছে রাসূলুল্লাহ কইছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন আল্লাহর রাসূলে ফরমাইন
কোনো মানুষের ঘর ফরিস্তা যাইতা নাই যে ঘর বড় বড় জান্দার বস্তুর ফটো থাকে, যে ঘরের মধ্যে কুকুর থাকে বাড়িত ফরিস্তা যাইতা নাই। আর জুনাবতওয়ালা যারা এরার কাছে ফরিস্তা হল যাই না। মা বইন হলে পাক করিয়া খাইতে পারবা, অন্যরে খাওয়াইতে পারবা, পুরুষরা খাইতে পারবা, চলতে পারবা, কিন্তু এইভাবে যদি অবহেলা করিয়া যদি খালি দাম করিয়া তখন এরার রিজেক রুটির মধ্যে আল্লাহ বরকত তুলিলায়, বরকত উঠি যায়, রিজেকও বরকত উঠি যায়। এর লাগি বিশেষ করিয়া জুনাবতর প্রতি আমরা কি করতাম, খেয়াল করতাম। 2 নম্বর সুন্নত নবীজি ফরমায় খুশবু ব্যবহার করিয়া পবিত্র কাপড় লাগাইয়া মসজিদে যাওয়া। কাপড় যদি পুরা না হয় কাপড়টা পবিত্র হইতে এবং খুশবু লাগানি সুন্নত। 3 নম্বর মসজিদে হাঁটিয়া যাওয়া সুন্নত। 4 নম্বর ইমাম সাহেবের পিছনে গিয়া বসিয়া খুতবাটা মনোযোগ দিয়া শুনইল গিয়া সুন্নত। এই 4টা সুন্নতর প্রতি খেয়াল করতাম। এখন ইমাম সাহেবের পিছনে যে জায়গা যেখানে কেন মায়ের করতাম নি বলে না, খেয়াল আছে অন্য গিয়া নমাজ পড়িতে। এখন গ্রামের মুরব্বী চাচা কোনো হাফিজা বন নমাজ পড়ি লাইছ বা তাইনকে জায়গা জুড়ি দিছ ঠেলা মারিকটা নি না, মসজিদর জায়গা আলিয়া ঠেলা ঠেলি নাই, মসজিদর জায়গা আলিয়া কোনো দাবি নাই। ইকার আমার জায়গা কেউ হইতে পারতা নাই। আল্লাহ রাস্তাত দিলাইছন মসজিদর যে যে জায়গা পাইবা না পড়িতা ই জায়গাতে আমি পড়াও লাগবে। একজনের সম্মানার্থে আপনারা আগে দিছে অন্যা মুরব্বী সকলের সম্মানার্থে আগে দিন। কোনো ইমাম হাফিজ কারি হইলে ইমামর পিছনে দিন, সম্মানার্থে জাননেওয়ালা একজন পিছনে থাকতা। কিন্তু আমরা খেয়াল থাকতো অন্য থাকার ফার্সি নাই সুন্নত অন্য জায়গাত মসজিদর আমরা জামে মসজিদ যেখান আছে ও যেখান ডাইন পাশে নমাজ পড়লে সব বেশ। আর মদিনাত যাওয়ার পরে মসজিদে নববীর বাম পাশে নমাজ পড়লে সব বেশ বুঝলেখানে। মসজিদে নববীর মধ্যে গিয়া বাম পাশে নমাজ পড়িলে সব কারণে বেশ বলে নবীজির দ্বারত বেশি দ্বার লইয়া যারা নমাজ পড়িবা। রসুল্লাহর রওজা হইল গিয়া মসজিদে নববীর বাম সাইডে বেশিরভাগ, ডাইন সাইডে দি বহু লম্বা বহুদূর, বাম সাইডে দিয়ে নমাজ পড়িলে মসজিদে নববীর আমল নমায় সব বেশ। সুবহানাল্লাহ। মসজিদে কুবা নবীজি মদিনাত প্রথম যখন মসজিদ বানাইলাম, মসজিদে নববীর তাকি আমার ধারণা 6-7 কিলোমিটার দূরে হইব। এই মসজিদে কুবায় গিয়া যদি কেউ 2 রাকাত নমাজ পড়ো, 2 রাকাত নমাজ পড়ার বিনিময়ে আল্লাহ একটা মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এর কারণে অনেক হুজ্জাজ হল যায়, অনেক হাজি সাহেব হল যান গিয়া কিতা করেন অনগিয়া নমাজ পড়েন। এর লাগি দয়া করিয়া বাইরে বাইয়াই নকল মা বই নকল আমরার কিছু মা বই নকলে বিবাহর বাড়িত বিবাহ আয়োজন হয়েছে, বিয়া বাড়ি গেলে নমাজ দেখা যায় ছাড়ি দিতরা। প্রতি মাসের বেমার ব্যতীত মহিলা হলে উজর দেখাইয়া নমাজ ছাড়তে পারতা নাই। বাচ্চা কাপড় প্রস্রাব করিয়া বড়াই লিছে, মা গো আপনার গড্ডেজের মধ্যে কাপড়ের অভাব নাই, আপনার আলমিরার মধ্যে কাপড়ের অভাব নাই। যুবক ভাইয়ের নমাজ কোনো অবস্থায় ছাড়া নাই। যত সময় পর্যন্ত হুশ জ্ঞান আছে বাইরে অত সময় পর্যন্ত নমাজ আপনার আমার পড়িতাম। কিয়ামতের দিন ময়দানে মাশর আমল নমার মধ্যে দেখাইব নমাজ আপনার জীবন প্রথম থেকে বালিগ থাকিয়া নমাজের হিসাব লইব। যদি দেখা যায় কিছু জায়গা আছে নমাজ কজা খসলা আপনি ছাড়ি দিসলা, হইবা দেখবা বলে নফল নমাজ কেমন পড়িছে দেখো চাই। নফল নমাজ আনিয়া ফরজর জায়গাত এড করিয়া যদি দেখুন ফুরা হয়ে গেছে, আল্লাহর যাতে তারে জন্নত দিলাই বা ছাড়ি দিবা। আর নমাজর জায়গা খালি দেখলে আমল নমাজ, নমাজ নাই, জন্নতর কোনো আশা নাই। রাসূলুল্লাহ ফরমান মিফতাহুল জান্নাতুস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জন্নতের চাবি হইল গিয়া নমাজ। জন্নত যদি আপনার আমার পাইতাম চাই, বাইরের নামাজ আপনার আমার পড়িতেও লাগবো। জন্নতর চাবি হইল গিয়া নমাজ। আর নমাজ যদি পড়িতাম চাই জীবনে পবিত্রতা অর্জন করতে লাগবো। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহর রাসূলে ফরমান তোমাদের আওলাদ হলরে 7 নম্বর বয়স তুমি তার নামাজ লইয়া যাও, নামাজ তুমি তাই আদেশ করো। একদিন আলী রে কইলাম قال يا علي ثلاث لا تؤخرها وعلي 3টা কাম তুমি দেন দেরি করিও না। 1 নম্বর হইল আসসালাতু ইজা আতাত, সময় মতো তুমি তার নামাজ পড়িলাইও। সময়ের মূল্য দিও, সময়ের দাম দিও। বাইরে সময়ের যদি গুরুত্ব দেন না তাহলে আপনার জিন্দেগি একবারে বরবাদ, জীবনের কোনো মূল্য থাকতো না।
কোনো মাস্টার যদি সময় মতো স্কুলে গিয়া ফিঙ্গার দেন না, ডিউটি করেন না, চাকরি শেষ হইব না। মেসাবে ডিউটি যদি সময় মতো করেন না, বেড়া লাগবই না। কোনো খাজো যদি আপনি হাজিরা খাজো যান সময় মতো যদি যান না, তাহলে আপনার খাজ শেষ, মেস্তরি খাজ শেষ হয়ে যাব। আপনার খাজ আর কেউ দিত না, ছাড়ি দিব। মা বোনকলে ঘরের মধ্যে যদি সময় মতো সময়ের দাম দিয়া মূল্য দিয়া সময় মতো যদি কাজ কাম করেন না, বাড়িঘর পরিষ্কার সৌন্দর্য থাকতো না। সময় মতো যদি কোনো ছেলে বিবাহ করে না, সময় মতো কোনো মেয়েরে যদি বিবাহ দেন না, তাহলে তার জীবনটা বরবাদ। এর লাগি নমাজটা সময় মতো পড়িলাই দাম। ওয়াল জানাজা তুই যা হাদারাত, জানাজা যখন হাজির হয়ে যাইব, জানাজা তুমি তানা আদায় করিলাইও। ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে মা বাবার উপরে দায়িত্ব হইল সন্তানকে বিবাহ দিলাইতাম। যার কারণে বাবা সপ্তাহে উত্তম স্থান জমিনের মধ্যে পবিত্র ঘর মসজিদে আসিয়া নমাজ পড়কা। যুবক বা নেশার নমাজের পরে মোবাইল একটু সময় কন্ট্রোল করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া খান্দরে বাইরে। খান্দনের মধ্যে অত ফায়দা রে, যারা মানুষের খান্দন দেখলে আর এক মানুষের দুঃখ লাগি যায়। ওলা আপনার অভাবর কারণে আপনি খান্দিতরা পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছো, বাইরে রোজির কোনো লাইন নাই। জীবন আপনার সুন্দর হইতো আপনি নমাজ পড়িয়া আল্লাহর কাছে খান্দো, আল্লাহ কাইপ তাকে রুজি মিলাইয়া দিবা। আখতা বালা কোনো সাইটর কাজ পাইবা, বালা কোনো কোম্পানির চান্স পাইলিবা, বালা রুজির সন্ধান পাইবা। বাইরে আসার বাদে মসজিদে আসিয়া বেশ করে খালি খান্দার চেষ্টা করো। যত বেশি খান্দিবা, খান্দনর লাখান মুখ বানাইয়া নরম হইয়া আল্লাহর কাছে মাঙ্গিবা, আল্লাহ আপনার জমিনের মধ্যে বড় মায়া করবা। আর যত বেশি শক্ত ইয়া হাঁটিবা বেপরওয়াল লাখান, আল্লাহর জাত বড় বেদয় হই যান। দেখুন জানি দল দলাই গু বাড়িয়া মুগর দিন আইতে লাগে, দলা যে মুগর লাগে জানি। নরম যত ইয়া চলবা, যত নরম হইয়া চলবা, তত মানুষের সম্মান মর্যাদা বাড়ে। মানছে কইবা ছেলেটা বা বেটা মানুষ বড় নম্র ভদ্র, মেয়েওয়ালা বড় নম্র মানুষ ভদ্র। আর যত দড় ইয়া চলবা, বেটা কৌকা বেটি কৌকা, মানছে কইবা ইগু আউরি হবিষ মানুষ, ইগু বড় বেথালারে বেপরুয়া মানুষ, মারিয়া ছাড়াই লিব হররে, ইগু বাদ্দু মানুষ ডাল লইয়া নেও। আল্লাহ কইতরা নরম হইয়া তুমি চলো, নরম হইয়া আমার কাছে আও, আমি মায়া করবা। দড় হইয়া চিন্তা নেই বা গুরুজোর বাড়ি আছে। হ্যাঁ, এর কারণে মসজিদ যেখান, এই মসজিদ যেখান নমাজের জন্য বানানো হয়েছে, আল্লাহ কেওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, দোয়ার আগে সাইয়ার সৎকা লইমো আর দোয়া করি লইমো। আল্লাহর ওয়াস্তে আল্লাহর গড়খানো সবে বরাতর সান বাবা বড় ফজিলতওয়ালা সান। ই মাস বেশি করিয়া মসজিদরে ইয়াদ করক্কা, স্মরণ করক্কা, জিয়ারত বেশি করিয়া পড়ক্কা। আল্লাহর ওয়াস্তে যদি পড়াশোনা করাইয়া মুর্দে গানোর রুহার মধ্যে সব বেজক্কা। আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আরজ রইল, যদি পারেন তাহলে আল্লাহর গড়খানো যে যেটা পারেন ওটা দিয়ে তোরা সাহায্য করতে, আমি তোরা সৎকা লইমো আর দোয়া করি লাইমো। আল্লাহর গড়খানো দিতা বলে খেওরর মা আসুন বাবা আসুন হায়াত ধরা জেগির লাগিয়া, খেওরর মা নাই বাবা নাই, খেও আশা করছন ইচ্ছা করছন আল্লাহর বাড়ি খানো যাইতে আল্লাহ নসিব করতা। ও নিয়তে যদি দিয়া থাকন, খেও কোনো মুসিবতের মধ্যে আসুন, যদি লাখ কোনো মুসিবত দেখো আমি 2 মিনিট সময় দিই, মুখের নগদ দিবার খেয়াল দিলাক্কা। আর বাকি হইলে দিলে ইরাদা করক্কা, কোন দিল কোন ইরাদা দিতাম। 2 মিনিট সময় দিলাম। হায় মুসলমান টিকে রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। হায় মুসলমান টিকে রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। 5 ওয়াক্তের নমাজ গলারি মালাম, 5 ওয়াক্তের নমাজ গলারি মালা, দম তাকিতে যেন ছাড়িও না, দম তাকিতে যেন ছাড়িও না। বেনমাজি বেরোজাদার দুজখে তার ঠিকানা, বেনমাজি বেরোজাদার দুজখে তার ঠিকানা। নামাজ রোজা আদায় করলে
যাইবারে মন বেশখানা নামাজ রোজা আদায় করলে যাইবারে মন বেশখানা হায় মুসলমান টিকে রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাম পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাক দম তাকিতে যেন সাড়িও না দম তাকিতে যেন সাড়িও না এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা হায় মুসলমান টিকে রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাম পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাক দম তাকিতে যেন সাড়িও না দম তাকিতে যেন সাড়িও না দম তাকিতে যেন সাড়িও না আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমি যা আলোচনা করলাম নামাজের বিষয় নিয়ে পবিত্রতা নিয়ে ইয়া আল্লাহ আল্লাহ যতটুকু আলোচনা করছি কবুল ফরমাও আমরা খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও আল্লাহ ওলা নমাজ আমরারে পড়িবার তৌফিক দাও যে নমাজের দ্বারা আপনি আমরার উপরে খুশ এবং রাজি হয়ে যাও ইয়া আল্লাহ আল্লাহ জমিনও দেখছি অনেকে অবহেলা করিয়া নমাজ পড়িত্রান আল্লাহ গাফলতি হড্ডা আল্লাহ আপনার যাতে হেদায়ত নসিব ফরমাও রব্বুল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ এই নেক মাহফিলের ওসিলায় শাবান চন্দ্র ওসিলায় জুমার রাতের ওসিলায় খাস করে আমরা জমাতবাসীর আল্লাহ আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমরার মাফ ফরমাও লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইনরে মাফ করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার মাই বাপরে মাফ ফরমাও আমরার উস্তাদ অগলর দরজারে আপনি বুলন্দ ফরমাও আল্লাহ আমরা বিমারি অগলর বিমার দে শিফা এনায়ত ফরমাও আমরা মুসিবত জাদা অগলরে আল্লাহ আপনি মুসিবত থেকে উদ্ধার করো ইয়া আল্লাহ আল্লাহ আমরার পরেশানি হালাত রে আপনি দূর ফরমাও আল্লাহ আমরার অভাবর জিন্দগিরে দূর ফরমাও নেক আমলের তৌফিক দেও ইয়া আল্লাহ যারা বাইয়ান বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রোজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও যারা দেশে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করতে তাদের মধ্যে তরক্কি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা বাচ্চানতে সামনে পরীক্ষা দিদা কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আল্লাহ যারা দাওয়াত করছো আপনার বাড়িতে নিছো বারবার যাওয়া আপনি নসিব করো ইয়া আল্লাহ যারা খাঙ্গাল অকল যাইতে পারছেন না তামাম রে আপনি আল্লাহ সারারে দাওয়াত করো আপনার বাড়ি খানতানিয়া দেখাও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ভারতের জমিনও আপনি শান্তি দান ফরমাও বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের জমিন দে আপনি আবাদ খান্তা করে দেও ইয়া আল্লাহ যে দেশ নবী অকলরে বেশি দিসলাই ও দেশ কি অত বড় মুসিবত ইয়া আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের জমিন দে আপনি শান্তি করাও মসজিদুল আকসার আপনি হেফাজত করো ইয়া আল্লাহ আয় আল্লাহ এই জমাত যত হাত বাড়াইছি আল্লাহ খার দিল কোন আশা যারা মসজিদে বেশিমার সাহায্য করছেন আল্লাহ তামামর দিলর মাকাসিদরে পুরা ফরমাও দুনিয়া এবং আখিরাতর হর নমুনার বালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আর একজনে 200 টাকা সদকা করছেন পরীক্ষাত পাস করার লাগিয়া আপনি আল্লাহ সদকার বদৌলতে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও
আল্লাহ মসজিদে জমাত দিয়ে আবাদ করি দেও মসজিদে খেদমত করি করি যারা কবরবাসী তামামর কবরের মধ্যে গারিকে রহমত ফরমাও যারা বর্তমানে খেদমতে নিয়োজিত আছেন আল্লাহ তাদের জিন্দেগির আপনি উজালা ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।